সময়টা ছিল ৯০-এর দশক। হাতে গোনা কয়েকটা বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রত্না সরকারকে, আর তাতেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তখনকার বহু দর্শক হয়তো আজও মনে রেখেছেন বড় বউ রত্না সরকারকে। তবে অভিনেত্রী ছাড়াও ঘোষক ও সংবাদ পাঠিকা হিসাবেও দারুণ জনপ্রিয়তা ছিল তাঁর। বহু বছর থিয়েটার ও টিভি ধারাবাহিকেও কাজ করেছেন, কিন্তু একটা সময় সমগ্র অভিনয় জগৎ থেকেই নিজেকে দূরে সরিয়ে নেন রত্না। বহু বছর কোনো পর্দাতেই আর দেখা যায়নি তাকে। এখন বয়সকালে কেমন আছেন রত্না সরকার, জানবো তাঁরই কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রত্নার জন্ম কলকাতাতে হলেও বাবা ছিলেন WBCS অফিসার। কাজের ক্ষেত্রে তাকে নানান জায়গায় যেতে হতো, তাই রত্নার ছোটবেলাও কেটেছে নানান স্থানে ঘুরে ঘুরে। বাবা চেয়েছিলেন মেয়ে বড় হয়ে IAS অফিসার হোক, কিন্তু তার হয়ে ওঠেনি। লেখাপড়ায় অতটাও ভালো ছিলেন না তিনি। তবে ছোট থেকেই লেখাপড়ার সাথে গান শিখতেন, ভালোবাসতেন নাটক, যাত্রাপালা, থিয়েটার দেখতে। একদিন থিয়েটার দেখতে গিয়ে অমর গাঙ্গুলির নজরে পড়ে যান। সেখান থেকেই বহুরূপী নাট্যদলে যোগদান। এরপর অনেক বছর ধরেই বহুরূপী নাট্যদলে কাজ করেছেন। থিয়েটার থেকে একসময় চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান। প্রথমবার তাকে অভিনয়ের জন্য ডেকেছিলেন পরিচালক তরুণ মজুমদার। ছবিটির নাম ছিল দাদার কীর্তি। ছবিতে লুক টেস্টও হয়ে গিয়েছিল রত্নার, কিন্তু কোনো কারণে ছবি থেকে বাদ পড়ে যান তিনি। পরে রত্নার চরিত্রটি করেছিলেন মহুয়া রায়চৌধুরী। এই ঘটনার অনেক বছর পর শিশির মজুমদারের মাধ্যমে 1990-এর ছবি আপন আমার আপনে ছোট্ট একটি ভূমিকায় অভিনয়ের সুযোগ পান রত্না। তারপর সে বছরই নব্যেন্দু চ্যাটার্জির আত্মজ ছবিতে দারুণ অভিনয় করেন। এরপর শেষ চিঠি, শঙ্কা, পারমিতার একদিন, সাঁঝবাতির রূপকথারা, অভিমান ইত্যাদি ছবিতে কাজ করেছেন। তবে অভিনয় জীবনে সবচেয়ে বেশি সাফল্য এবং জনপ্রিয়তা যে ছবিটা এনে দিয়েছিল তা হলো 1997-এ মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরী পরিচালিত বড় বউ। ছবিটা হিট করার সাথে সাথে বাংলার ঘরে ঘরে বড় বউ হিসাবে পরিচিত হয়ে যান রত্না সরকার। তাঁর মাতৃসুলভ অভিনয় সবার মন জয় করে। তবে এত বড় সাফল্যের পরও ছবিতে আর তেমন কাজ পাননি। এই সময় দূরদর্শনে ঘোষিকার পরীক্ষা দিয়ে পাশ করে ঘোষিকার কাজ করতে থাকেন। এই কাজের মাধ্যমেই টেলিভিশনের পরিচিত মুখ হয়ে ওঠেন। এসে যায় ধারাবাহিকে কাজের সুযোগ। প্রথম ধারাবাহিক ছিল চরিত্রহীন, তারপর জন্মভূমি, বকুল কথা, লেডিস হোস্টেল, জাল, রাজেশ্বরী, স্বপ্ন নিয়ে, উত্তরণ, আস্থা, প্রতীক্ষা ইত্যাদি অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু একটা সময়ের পর ধারাবাহিকের জগৎ থেকেও হারিয়ে যান রত্না সরকার। বহু বছর পর মেয়েবেলা ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছিলেন তিনি। তবে সেটিও মাস 6-এর মধ্যেই বন্ধ হয়ে যায়। এখন পুনরায় কর্মহীন হয়ে বাড়িতেই দিন কাটাচ্ছেন তিনি। তবে গুছিয়ে সংসার করছেন। তাঁর মেয়েও অভিনয় জগতের সঙ্গে যুক্ত, নাম কোমল নিষাদ। 4-5টি ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য বউ কথা কও ধারাবাহিকে মৌরীর ছোট ননদ গুঞ্জার চরিত্রটি। কিন্তু লেখাপড়ার কারণে ধারাবাহিকের জগৎ থেকে বিরতি নিয়েছেন মেয়ে কোমল। এখন সংসার সামলেও এই বয়সে বেড়াতে যেতে দারুণ ভালোবাসেন রত্না সরকার। সময় পেলেই সপরিবারে নানান জায়গায় বেড়াতে যেতে দেখা যায় তাকে। পরিবারকে নিয়ে ভালোই আছেন তিনি। এরকমই ভালো থাকুন রত্না সরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।